ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা আবার নাউনের উপরে ক্লাস করব। আজকে আমরা একটু কাউন্টেবল আনকাউন্টেবল নাউন এবং কম্পাউন্ড নাউন সম্পর্কে একটু জানব। দেখো, তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমাদের করতে বা বুঝতে খুব সুবিধা হবে এবং তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকে শুরু করা যাক। দেখো, আমি আগের ক্লাসেই বলেছিলাম কম্পাউন্ড নাউন সম্পর্কে আমি বলেছিলাম, তো যারা আগের ক্লাসগুলো দেখোনি দেখে নিও। তবু আজকে যেহেতু কম্পাউন্ড নাউনের উপরে কিছু বলবো, সেই জন্য কম্পাউন্ড নাউন সম্পর্কে তোমাদের এক কথা একটু জানিয়ে দিই। দেখো, কম্পাউন্ড নাউন কি? কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটি নাউনের অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে কম্পাউন্ড নাউন। দেখো লেখা আছে এখানে, ইট ইজ মেড আপ অফ টু অর মোর ওয়ার্ডস। মানে এই কম্পাউন্ড নাউনটা তৈরি হয় কি দিয়ে বলো? এই কম্পাউন্ড নাউনটা তৈরি হয় দুটো বা দুয়ের বেশি শব্দ দিয়ে, তাই তো? যেটা একটা নাউনের অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে কম্পাউন্ড নাউন। এবং তোমাদের কতগুলো উদাহরণও দিয়েছিলাম। দেখো, ওয়াটার বোতল, পিক পকেট, ওয়াশিং মেশিন, ব্ল্যাক মার্কেট, এগুলো দেখো দুটো ওয়ার্ড পরপর কিন্তু বসেছে, কিন্তু কি হয়েছে, একটা ওয়ার্ডের কিন্তু অর্থ প্রকাশ করছে। ওয়াটার বোতল বলতে তুমি ওয়াটার বোতল দুটোই কিন্তু একসাথে, দুটো আলাদা আলাদা করে বোঝাতে পারবে না। তুমি কি বোঝাবে? জলের বোতল, তাই তো? তো এইরকম ভাবে অ্যাডজেক্টিভ নাউন নিয়ে, কখনো নাউন নিয়ে কখনো জিরান্ড, কখনো তোমার পার্টিসিপল কিংবা তোমার নাউন নিয়ে, অর্থাৎ দুটো বা দুয়ের বেশি শব্দ নিয়ে যখন একটি নাউনের মতো সেটি একটি নাউনের মতো কাজ করে সেন্টেন্সে, সেটি হচ্ছে কি তোমার কম্পাউন্ড নাউন। আচ্ছা, এই তো কম্পাউন্ড নাউন আমরা দেখলাম। এবার ব্যাপারটা হচ্ছে, এই কম্পাউন্ড নাউনগুলোকে যখন আমরা প্লুরালি, অর্থাৎ প্লুরাল হিসেবে যখন আমরা সেন্টেন্সে ইউজ করব, তখন কিভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে চেঞ্জ করব, সেটা আমাদের অনেকেরই প্রশ্ন থাকতেই পারে। এবং কোনো সেন্টেন্সে এরর কারেকশনের ক্ষেত্রে এটা দিয়ে মানে এইরকম এরর কারেকশন করার জন্য দেওয়া থাকতেই পারে। তো আমাদের বুঝে নিতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে এইসব কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে শেষের ওয়ার্ডের সাথে সবসময় আমাদেরকে এস বা ইএস অ্যাড করতে হয়। তো এখানে সেটাই লেখা রয়েছে। দেখো, জেনারেলি দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য কম্পাউন্ড নাউন্স ইজ মেড প্লুরাল। যে সাধারণত কম্পাউন্ড এই যে নাউনগুলো আমরা দেখলাম, এই নাউনের শেষের শব্দটাই কি হয়? প্লুরাল করা হয়। শেষের শব্দটা প্লুরাল করা হয়, তাহলে কিভাবে? এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি, চলো। দেখো, বয়ফ্রেন্ড, এটাকে যেই প্লুরাল করা হয়েছে, দেখো সঙ্গে সঙ্গে ফ্রেন্ডটাকে কিন্তু প্লুরাল করা হয়েছে, অর্থাৎ যে লাস্ট ওয়ার্ড হচ্ছে ফ্রেন্ড, তো ফ্রেন্ডটাকে দেখো প্লুরাল করা হয়েছে বয়ফ্রেন্ডস। দুটো শব্দ মিলে একটা কম্পাউন্ড নাউন তৈরি হয়েছে এবং দেখো লাস্ট ওয়ার্ডটা প্লুরাল ফর্ম করা হয়েছে। এইভাবে দেখো ট্রাভেল এবং এজেন্ট, এবং দেখো এই এজেন্টকে প্লুরাল করা হয়েছে ট্রাভেল এজেন্টস, ট্রাভেল এজেন্টস। তারপরে দেখো বুক কেস, সেই বুক কেসকে দেখো লাস্ট ওয়ার্ডটা কেস রয়েছে, সেটাকে করা হয়েছে কেসেস, বুক কেসেস। তাহলে বুঝতে পারছো, এইভাবে বয়ফ্রেন্ডস, ট্রাভেল এজেন্টস, বুক কেসেস, এইভাবে দেখো কম্পাউন্ড নাউনগুলোর সবসময় আমরা কি খেয়াল রাখবো? কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে যে লাস্ট ওয়ার্ডটা হয়, সেই ওয়ার্ডটা আমরা যদি প্লুরাল করি তাহলে পুরোটাই কিন্তু প্লুরাল হয়ে যাবে। সেক্ষেত্রে দুটো ওয়ার্ডকেই কিন্তু আমাদের প্লুরাল করার প্রয়োজন হয় না। এটা বেশিরভাগ ক্ষেত্রেই এরকম হয়, তবে কিছু কিছু তো একটু আলাদা রয়েছেই, সেগুলো আমরা একটু দেখব। দেখো, বাট হোয়ার ম্যান অ্যান্ড ওম্যান ইজ প্রেফিক্সড বোথ পার্টস আর মেড প্লুরাল। কিন্তু যখন কোনো শব্দের আগে ম্যান কিংবা ওম্যান বসানো থাকে, সেক্ষেত্রে পুরো ওয়ার্ডটাই, অর্থাৎ ম্যান এবং ওম্যানের সাথে যে পরের পার্টটুকু থাকে, পুরো পার্টটাই কিন্তু প্লুরাল করতে হয়, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেমন দেখো, ম্যান ড্রাইভার, কোনো লোককে যদি বোঝানো হয় সেক্ষেত্রে ম্যান ড্রাইভার, সেটাকে প্লুরাল করলে কিন্তু মেন, দেখো মেন ড্রাইভার্স হয়ে যাচ্ছে। দেখো, ড্রাইভার্সকেও প্লুরাল করতে হবে, আবার ম্যানকেও প্লুরাল করতে হবে, ম্যানকে মেন করতে হবে। আবার দেখো উইমেন ড্রাইভার্স, অর্থাৎ ওম্যান ড্রাইভার থেকে এসেছে উইমেন ড্রাইভার্স। তাহলে বুঝতে পারছো যে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট, অর্থাৎ ম্যান এবং ওম্যান দিয়ে যদি কোনো শব্দ থাকে,
সেক্ষেত্রে দুটো পার্টি কিন্তু যখন প্লুরাল করতে হবে দুটো পার্টি আমাদেরকে প্লুরাল করতে হবে। এবং আমরা যখন এরর কারেকশন করব তখন আমরা অবশ্যই এগুলো দেখব যে কোথায় কিভাবে আমরা সেন্টেন্সে খুঁজে পেতে পারি ভুলটা। তো অনেক ক্ষেত্রেই এই যে আমরা পড়লাম যে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে দুটো পার্ট থাকলে শুধু শেষ পার্টটা যে প্লুরাল ফর্ম হবে এইরকম নয়। ম্যান এবং ওম্যান যদি এইরকম ওয়ার্ডগুলো দিয়ে যদি কোনো একটা কম্পাউন্ড নাউন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু দুটো পার্টি কি হবে বলো, দুটো পার্টি প্লুরাল ফর্মে হবে যখন আমরা সেটাকে প্লুরাল ফর্মে নিয়ে যাব। আচ্ছা, এরপরে দেখো ইনিশিয়ালস ক্যান বি মেড প্লুরাল। এক্সাম্পলে দেখো এমপিএস, ভিআইপিএস, ওপিএস, ইউএফওএস। তাহলে বুঝতে পারছো ইনিশিয়াল অর্থাৎ কোনো শব্দের যখন প্রথম বর্ণগুলো অর্থাৎ প্রথম লেটারগুলো নিয়ে যে শব্দটা তৈরি হচ্ছে সেই ইনিশিয়ালগুলোকেও কিন্তু আমরা প্লুরাল করতে পারি। তো এমপি মেম্বার অফ পার্লামেন্ট, এই এম এবং পি নেওয়া হয়েছে মেম্বার এবং পার্লামেন্ট থেকে, সেটাকেও কিন্তু আমরা কি করতে পারি, প্লুরাল করতে পারি। কি করে দেখো, শুধুমাত্র একটা এস অ্যাড করে, এমপিএস। আবার দেখো ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, সেখানেও দেখো আমরা করতে পারি ভিআইপিএস, অর্থাৎ ইনিশিয়ালগুলোকে কিন্তু আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে চেঞ্জ করতে পারি শুধুমাত্র ইনিশিয়ালগুলোর সাথে এস বা ইএস অ্যাড করে। বেশিরভাগ ক্ষেত্রে এস অ্যাড করেই আসে। দেখো ভিআইপিএস, ওএপিএস, ইউএফওএস শুধুমাত্র একটা এস অ্যাড করে একটা ইনিশিয়ালের সাথে সেগুলো ইনিশিয়ালগুলোকে কিন্তু প্লুরাল করতে আমরা পারি। এবং এটাও কিন্তু আমাদের মনে রাখা দরকার, কারণ পরবর্তীকালে এগুলো প্রত্যেকটি পয়েন্টই আমাদের কিন্তু কাজে লাগবে। তারপরে দেখো আমরা যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন প্রথমেই যে বলেছি আমি যে তোমাদের আজকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন পড়াবো, এবং যেটি খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের শুধু ডেফিনেশন জানবো এবং কতগুলো উদাহরণ জানবো তাই নয়, আজকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন কিভাবে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি সেটা কিন্তু দেখবো। দেখো মডার্ন ইংলিশ গ্রামারে নাউন্স আর ব্রডলি ডিভাইডেড ইন্টু টু গ্রুপস। নাউনকে দুটো ভাগে ব্রডলি ভাবে ভাগ করা যায়, এটা কি কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন বলো কি, আমি ডেফিনেশনটা লিখিনি কারণ আমি জানি তোমরা বেশিরভাগ জনই কাউন্টেবল নাউন জানো। কাউন্টেবল নাউন মানে কি, কাউন্ট মানে কি গণনা করা যায়, অর্থাৎ গোনা যায়। যে নাউনগুলোকে আমরা গুনতে পারবো সেটা হচ্ছে কি কাউন্টেবল নাউন, আর যে নাউনগুলোকে আমরা গুনতে পারবো না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে বুঝতে পেরেছো। কাউন্টেবল নাউনে দেখো উদাহরণ রেখেছি বয়, গার্ল, বুক। প্রত্যেকটা তুমি পার্সনকে বা কোনো জিনিসকে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে গুনতে পারবে। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে দেখো রাইস, ওয়াটার, মিল্ক, তুমি কি একটি চাল, একটি জল এরকম করে বলতে পারবে? পারবে না। তো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু তুমি গুনতে পারবে না। তো নাও কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দেখলে, এবার ব্যাপারটা হচ্ছে দেখো যে আরো কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা আনকাউন্টেবল নাউনের মধ্যে আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে ধরতে পারি। যেমন দেখো ব্রেড, ক্রিম, টি, ওয়াটার, ওয়েল, স্টোন এটসেট্রা। দেখো ওই যে ব্রেড, ক্রিম, তুমি কি ক্রিম গুনতে পারবে? তুমি কি চা গুনতে পারবে? ওয়াটার গুনতে পারবে? গুনতে পারবে না। তুমি যখন বলবে এ কাপ অফ টি বা এ গ্লাস অফ ওয়াটার তখন ঠিক আছে, কিন্তু শুধুমাত্র জল, চা বা ক্রিম বা ব্রেড, হ্যাঁ, এই বা অয়েল, এগুলোকে কিন্তু তুমি গুনতে পারবে না। সেই জন্য এইসব নাউনগুলো কোন ক্ষেত্রে কোন ভাগে পড়ে বলো, এটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হয়, অর্থাৎ এগুলো আনকাউন্টেবল নাউন হিসেবে বিবেচিত হয়। তারপরে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনও কিন্তু কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কিন্তু কি আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। অ্যাবস্ট্রাক্ট নাউন তোমাদের আমি বলেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন কি। দেখো সেই অ্যাবস্ট্রাক্ট নাউন এই অ্যাডভাইস, এক্সপিরিয়েন্স, বিউটি, কারেজ, হেল্প, ইনফরমেশন, নলেজ, ওয়ার্ক, আরও অনেক রয়েছে ওয়ার্ড। এগুলো কি, এগুলো আর কনসিডার জেনারেলি অ্যাজ আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এই নাউনগুলোকে আমরা কি হিসেবে ধরি, আনকাউন্টেবল নাউন হিসেবেই ধরি। অর্থাৎ এগুলোকে কিন্তু আমরা অ্যান অ্যাডভাইস, অ্যান এক্সপিরিয়েন্স এরকম করে কিন্তু আমরা বলতে পারবি না, এই বিউটি এরকম করে বলতে পারি না। আমাদের কিন্তু এগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিছু পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। তো চলো আমরা দেখি তাহলে। দেখো আনকাউন্টেবল নাউন্স আর অলওয়েজ সিঙ্গুলার। আমরা এটা তো জানলাম যে আনকাউন্টেবল নাউন সবসময় কিন্তু সিঙ্গুলার হয়। যেমন আমি বলতে পারি না কিন্তু হিয়ার আর ব্ল্যাক, আমাদের কিন্তু বলতে হবে হিয়ার ইজ ব্ল্যাক, কারণ হেয়ার কি বলো, হেয়ার হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং সেটা কিন্তু সবসময় সিঙ্গুলার হিসেবে আমাদেরকে ধরতে হয়, এবং সিঙ্গুলার যেহেতু হয় তারপরে কিন্তু ভার্বটাও সিঙ্গুলার হয়। তো তার আগে কিন্তু আমরা কোনো, এটাও আমাদের মনে রাখতে হবে এ বা অ্যান আমরা ইউজ করতে পারি না, কারণ এগুলোকে আমরা আনকাউন্টেবল নাউনের মধ্যে
ফেলি। তো এটা দেখো, আই ডোন্ট ওয়ান্ট অ্যান অ্যাডভাইস, আমি একটা অ্যাডভাইস চাই না। এই যে দেখো এখানে ইনকারেক্ট কেন লিখেছি দেখো, এই অ্যাডভাইসের আগে আমরা কিন্তু এই অ্যানটা বসাতে পারি না। অ্যাডভাইসের আগে আমরা কিন্তু অ্যানটা বসাতে পারি না, কেন বলো? অ্যাডভাইস একটা অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন আছে, তেমন কিন্তু আনকাউন্টেবল নাউনও। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কখনোই কিন্তু তার আগে আমরা এ বা অ্যান বসাতে পারি না। তেমনিভাবে দেখো ইনফরমেশন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটার আগে আমরা কিন্তু কাউন্টেবল নাউনের মতো এ বা অ্যান অর্থাৎ অ্যান কিন্তু বসাতে পারবো না, সেই জন্য এখানে ইনকারেক্ট লেখা আছে। তোমরা বুঝতে পেরেছো? আমি তোমাদের সেন্টেন্সটাকে ওই জন্যই বলেছি যে কেন সেন্টেন্সটাকে ইনকারেক্ট বলা হয়েছে। দেখো আমরা এই আনকাউন্টেবল নাউন যেহেতু গুনতে পারি না, সুতরাং এ বা অ্যান থাকলো সেটা কিন্তু আমরা বসাতে পারবো না, কারণ এগুলোকে আমরা যেহেতু গুনতে পারি না। তাহলে আমরা কিভাবে এগুলো সেন্টেন্সে ইউজ করতে পারি সেটা আমরা চলো একটু দেখে নিই। দেখো দিস নাউন্স অর্থাৎ এই যে দেখো অ্যাডভাইস, ইনফরমেশন, নলেজ, আরো যাই বলো, বিউটি, এইগুলো কি আর ওপেন ইউজড বাই সাম, এনি, নো অর আ লিটিল। মানে এইসব নাউনগুলোকে আমরা যদি ইউজ করতে চাই তো সেক্ষেত্রে আমরা সাম দিয়ে, এনি দিয়ে বা নো দিয়ে বা আ লিটিল দিয়ে আমরা ইউজ করতে পারি। অথবা আমরা যদি ইউজ করতে চাই তো আমরা এইভাবেও ইউজ করতে চাই, অর বাই নাউন্স সাচ অ্যাজ বিট, পিস, স্লাইস এটসেট্রা প্লাস অফ দিয়ে কিন্তু আমরা এইসব নাউনগুলো ইউজ করতে পারি। তো উদাহরণগুলো আমরা প্রথমে দেখে নিই। প্রথমে দেখো সাম, এনি, নো, লিটিল। তো দেখে নিই, দেখো এক্সাম্পল দেখা যায়, আই ডোন্ট ওয়ান্ট এনি অ্যাডভাইস, আমরা কিন্তু অ্যান অ্যাডভাইস লিখতে পারি না, আমাদেরকে কি লিখতে হবে? এনি অ্যাডভাইস, আমি কোনো অ্যাডভাইস চাই না, তাই তো? তো এনি আমরা ইউজ করতে পারি, কিন্তু আমরা কোনো আর্টিকেল ইউজ করতে পারি না। বুঝতে পেরেছো? এইসব নাউনের ক্ষেত্রে অর্থাৎ এইসব আনকাউন্টেবল অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমরা কিন্তু এ বা অ্যান অর্থাৎ আর্টিকেল ইউজ করতে পারবো না, কিন্তু এই এনি, সাম, নো, লিটিল এগুলো ইউজ করতে পারি, যেগুলো তোমাদের ব্যবহারের মাধ্যমে সেন্টেন্সগুলোকে আমি দেখিয়ে দিয়েছি। দেখো আই ডোন্ট ওয়ান্ট এনি অ্যাডভাইস অর্থাৎ তাহলে আমি এই যে আমি চাই না কোনো অ্যাডভাইস, এই যে এনি শব্দটা কিন্তু এইসব আনকাউন্টেবল নাউনের আগে আমরা ইউজ করতে পারি। এনি ইনফরমেশন বলতে পারো, সাম ইনফরমেশন বলতে পারো, তেমনি এখানে বলতে আই ওয়ান্ট সাম ইনফরমেশন, আমি কিছুটা তথ্য চাই। তো এই ইনফরমেশনের আগে দেখো আমরা কিন্তু আর্টিকেল ব্যবহার করতে পারবো না, কিন্তু সাম আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তারপরে দেখো হি হ্যাজ নো এক্সপিরিয়েন্স ইন দিস সর্ট অফ ওয়ার্ক, এই কাজে কিন্তু তার কোনো অভিজ্ঞতা নেই, অর্থাৎ নো শব্দটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এইসব অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর ক্ষেত্রে আমরা সাম, এনি, নো এগুলো ইউজ করতে পারি। এছাড়াও আমরা ইউজ করতে পারি কি বিট, পিস, স্লাইস এগুলো ইউজ করতে পারি। তাহলে চলো আমরা দেখে নিই যে আমরা কিভাবে এগুলোকে ইউজ করতে পারি। দেখো আ বিট অফ নিউজ, আ কেক অফ সোপ, a drop of oil, a piece of advice, a sheet of paper, etc. অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি না আ নিউজ, আ সোপ, তারপরে দেখো আ ওয়েল, এগুলো এইভাবে কিন্তু আমরা বলতে পারি না, কারণ এগুলো আনকাউন্টেবল নাউন অর্থাৎ এগুলো কিন্তু আমরা গুনতে পারি না। যেহেতু গুনতে পারি না সেই জন্য আমাদেরকে কিন্তু এই ওয়ার্ডগুলো ঠিক আমাদেরকে এইভাবে কাউন্টেবল নাউন হিসেবে যদি আমরা ইউজ করতে চাই তো আমাদেরকে এইভাবে ইউজ করতে হবে। আ বিট অফ নিউজ অর্থাৎ এক টুকরো খবর, এ কেক অফ সোপ এক টুকরো কি হচ্ছে সাবান, এ ড্রপ অফ অয়েল এক ফোঁটা তেল, এ পিস অফ অ্যাডভাইস একটু অ্যাডভাইস, তাই তো? এ সিট অফ পেপার একটা পেপারের সিট। তো এইভাবে কিন্তু আমরা আনকাউন্টেবল নাউনগুলোকে কাউন্টেবল হিসেবে যদি ইউজ করতে চাই তো আমরা এইভাবে ইউজ করতে পারি, কিন্তু কোনো আর্টিকেল দিয়ে আমরা ইউজ করতে পারি না। আমরা সাম, এনি, নো এইটা দিয়ে ইউজ করতে যেমন পারি, আবার দেখো এ স্লাইস অফ ব্রেড এরকম বলতে পারি। তো এইভাবে অর্থাৎ বিট, পিস, স্লাইস এবং তার সাথে অফ দিয়ে কিন্তু আমরা এই আনকাউন্টেবল নাউনগুলো সেন্টেন্সে ইউজ করতে পারি কাউন্টেবল হিসেবে। তারপরে দেখো কোনো কোনো ক্ষেত্রে টু মিন আ লট অফ and a little, countable noun is preceded by many and a few. দেখো এইটা টু মিন অর্থাৎ অর্থ প্রকাশ করতে, কি অর্থ প্রকাশ করতে? প্রচুর অর্থে আছে, এ লট অফ মানে প্রচুর অর্থে আছে, অথবা আ লিটিল খুবই অল্প আছে। এইরকম ক্ষেত্রে কাউন্টেবল নাউনকে আমরা কি দিয়ে কাউন্টেবল নাউনকে আমরা কি দিয়ে লিখতে পারি? মেনি দিয়ে অথবা আ ফিউ দিয়ে। যদি আমরা কাউন্টেবল নাউনকে লিখতে চাই যে অনেকটা আছে
সেটা বোঝাতে কাউন্টেবল নাউনের আগে আমরা মেনি বসাতে পারি, এবং অল্প আছে আলিটিল অর্থাৎ খুব অল্প আছে সেক্ষেত্রে আমরা কি বসাতে পারি, আ ফিউ বসাতে পারি। আলিটিল নয় কিন্তু আ ফিউ বসাতে পারি। যেগুলো আমরা গুনতে পারি, যে নাউনগুলো আমরা গুনতে পারি বা যে নাউনগুলো কাউন্টেবল নাউন, সেই সব নাউনগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, মেনি বসাতে পারি অথবা আ ফিউ বসাতে পারি। মেনি কখন বসাতে পারি, মেনি তখন বসাতে পারি যখন হচ্ছে সেগুলো যখন অনেকটা রয়েছে বোঝা হবে, আমরা যেগুলো গুনতে পারবো এবং অনেকটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আগে মেনি বসাতে পারি, এবং যেগুলো খুব অল্প রয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু আ ফিউ বসাতে পারি। কিন্তু দেখো বাট আনকাউন্টেবল নাউন ইজ প্রিসিডেড বাই মাচ অ্যান্ড আ লিটিল, কিন্তু আনকাউন্টেবল নাউন যেগুলো আমরা গুনতে পারি না সেগুলোর ক্ষেত্রে যদি প্রচুর অর্থে বোঝায় আমরা মাছ ইউজ করব, আর যদি অল্প অর্থে বোঝায় যে অল্প আছে তখন কিন্তু আমরা আ লিটিল ইউজ করব। তা উদাহরণগুলো আমরা দেখে নেব। চলো দেখো, এই দেখো প্রথমে আছে কি কাউন্টেবল নাউন। দেখো ম্যানটাকে অর্থাৎ ম্যানকে, মানুষগুলো আমরা গুনতে পারবো, অনেক মানুষ, তো মেনি মেন, বুঝতে পেরেছো, মেনি উইমেন, মেনি গার্লস। তো আমরা কাউন্টেবল নাউনকে যখন প্রচুর অর্থে আছে এরকম অর্থে বসাবো বা সেন্টেন্সে ইউজ করব তখন আমরা মেনি কিন্তু ইউজ করতে পারি। তো মেনি মেন, মেনি উইমেন, মেনি গার্লস এইভাবে আমরা ইউজ করতে পারি। আবার দেখো আ ফিউ দিয়েও কিন্তু তুমি ইউজ করতে পারো যখন খুবই অল্প সংখ্যায় থাকবে, যেটা আমি লিখিনি কিন্তু তোমরা লিখতেই পারো, ফিউ মেন, আ ফিউ উইমেন, আ ফিউ গার্লস, এটা লিখতেই পারো। কোথায়, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি দেখো, মাছ ইউজ করতে পারি বেশি যখন বোঝাবে, আর অল্প যখন বোঝাবে তখন আ লিটিল ইউজ করতে পারি। তো দেখো মাছ বাটার, মাছ সুগার মানে অনেকটা বাটার, অনেকটা সুগার, মাছ সল্ট, মাছ টি। অর্থাৎ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যখন অনেকটা অর্থে আছে তখন কিন্তু আমরা মাছ ইউজ করব, আর যখন কম আছে তখন আ লিটিল বাটার, আ লিটিল সুগার। তাহলে বুঝতে পারছো কোথায় মেনি এবং কোথায় আমরা মাছ ইউজ করব। মেনি ইউজ করব সেখানে যেটা কাউন্টেবল নাউন হবে এবং অনেক অর্থে বোঝাবে, সেক্ষেত্রে আমরা কাউন্টেবল নাউনের আগে মেনি বসাবো, এবং আনকাউন্টেবল নাউনের আগে মাছ বসাবো। এবং যেখানে অল্প অর্থে বোঝাবে, যেটা আমি এখানে লিখিনি সেটা তোমরা পারলে তোমরা লিখে নিও বা নোট ডাউন করে নিও, সেটা যদি কাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে আ ফিউ বসবে এবং আনকাউন্টেবল নাউন হলে আ লিটিল বসবে। কিন্তু দেখো বাট ফর সামটাইমস, কিন্তু কোনো ক্ষেত্রে বোথ আনকাউন্টেবল, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স আর প্রিসিডেড বাই সাম অ্যান্ড আ লট অফ। কিন্তু কোনো ক্ষেত্রে কিছু সময় কি হয় যে বোথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল, যে উভয়ই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন কি হয়, তাদের আগে সাম বসে বা এ লট অফ বসে। অর্থাৎ দুটো নাউনের ক্ষেত্রেই, অর্থাৎ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আগে আমরা সাম বসাতে পারি বা এ লট অফ বসাতে পারি। অর্থাৎ সাম বোঝাতে যে কিছু এবং আ লট অফ বোঝাতে অনেকটা। তো এটা আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের দুটোর আগে কিন্তু ইউজ করতে পারি। তাহলে উদাহরণটা আমরা দেখি, দেখো সাম বয়েজ, সাম বুকস। তো এগুলো কাউন্টেবল নাউন, এই কাউন্টেবল নাউনের আগে কিন্তু আমরা সাম ইউজ করতে পেরেছি, দেখো সাম বয়েজ, সাম বুকস। তেমনি এখানেও দেখো সাম রাইস, সাম ওয়াটার। তো রাইস তো আমরা গুনতে পারি না, কিন্তু আমি বলেছি যেহেতু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আগে আমরা দুটো ক্ষেত্রেই সাম ইউজ করতে পারি। তো দেখো ইউজগুলো, সাম রাইস, সাম ওয়াটার। আবার এখানে দেখো সাম বয়েজ, সাম বুকস। তো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা সাম কিন্তু ওয়ার্ডটা ইউজ করতে পারি দুটো ক্ষেত্রেই। আবার আ লট অফও কিন্তু আমরা ইউজ করতে পারি। দেখো আ লট অফ বয়েজ অর্থাৎ অনেক ছেলে, আ লট অফ বুকস অনেক বই। এই যে অনেক বোঝাতে আ লট অফ বোঝাচ্ছি, সেক্ষেত্রে তোমরা এই লট অফটা কাউন্টেবলেও ইউজ করতে পারো বা আনকাউন্টেবলেও ইউজ করতে পারো। দেখো আ লট অফ বয়েজ যেমন কাউন্টেবলে বোঝানো হচ্ছে, তেমন আনকাউন্টেবলেও আমরা লিখতে পারি আ লট অফ রাইস, আ লট অফ ওয়াটার, এরকম করে কিন্তু আমরা লিখতে পারি। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা সাম, তারপরে আ লট অফ, মেনি, মাচ, আ লিটিল, আ ফিউ, এই সব ওয়ার্ডগুলো আমরা নাউনের ক্ষেত্রে ইউজ করতে পারি এবং কোন ক্ষেত্রে আমাদের একটু ভুল হয়ে যায়। তো আজকে থেকে আশা করি যে আমাদের আর ভুল হবে না, আমরা এগুলো খেয়াল রাখবো এবং এরর কারেকশন আমরা খুব ভালোভাবে করতে পারবো নাউনের উপরে। তো আজকে তোমাদের এটুকুই বোঝালাম।
তোমাদের যদি কোনো জায়গায় কোথাও অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে জায়গাটা বুঝতে পারোনি। আমি সেই জায়গাটা অবশ্যই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এটুকুই, আবার নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।